হচ্ছে দাওয়াতের সবচাইতে বড় অস্ত্র কি, মাধ্যম কি? আমার কথা শুনে না মৌলভী সাহেব, অনেক অভিযোগ না, অনেক বুঝাই মৌলভী সাহেব, কি করে বুঝবে? দেখেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 23 বছর ইসলাম প্রচার করেছেন আল্লাহ নবী, ক বছর কথা বলেন? 23 বছর। এই চন্দ্র এবং সূর্য নিয়ে পার্থক্য আছে, একটি ক্ষেত্রে 21 বছর আর একটি ক্ষেত্রে 23 বছর। আমি মেনে নিলাম দুটোই চন্দ্র এবং সূর্যের দিক দিয়ে ভিন্নতা, কিন্তু মনে রাখেন এই 23 বছরে প্রথম 12 বছরের রেজাল্ট কি? 12 বা 13 বছরের রেজাল্ট হচ্ছে পুরো মক্কাতে মুসলমানদের সংখ্যা আনুমানিক 150 থেকে 250। প্রথম কতদিন? 12 বা 13 বছরে। পরের 10 বছর আপনি রাখেন, আমি আপনাকে হিসাব বুঝাই। আল্লাহর নবীর প্রথম 12 বা 13 বছরে মক্কার মাটিতে মুসলমানদের সংখ্যা খুব বেশি হতে গেলে 160 থেকে 70। বাকি 10 বছর আছে না, 12 বছরে এই কয়টা লোক, আর বাকি 10 বছরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ যেটি ভাষণ দিয়েছিলেন মক্কা বিজয়ে বিজয় হজে, মানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজ্জাতুল বিদা যেটাকে আমরা বলি, মানে শেষ হজ যেটা আল্লাহ নবীর, ওই শেষ হজের পরে আল্লাহ নবী বেশি দিন বাঁচেননি। কিছু লেখক লিখছেন 84 দিন, কেউ লিখছেন 3 মাস, আনুমানিক আমরা ওই রকমই বলতে পারি, 84 দিন, 90 দিন, 100 দিন, 19-20 এরকমই। কিন্তু ওই শেষ সমাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মুসলমানদের সংখ্যা ছিল 1 লক্ষেরও বেশি। কত? ইসলাম কবুল করলেন কিসে? আল্লাহর নবীর ইসলাম কবুলের সবচাইতে বড় মাধ্যম ছিল আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর ব্যবহার। হাজার হাজার ঘটনা আমার ব্রেনে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি যুদ্ধে পাঠালেন, যুদ্ধতে কিছু কয়েদি ঘুরে এলো, তাদের মধ্যে একজন মহিলা সাফফানা, এটা হচ্ছে হাতিম তাইয়ের বেটি। হাতিম তাইকে ওই যে কোরআনে একটি আয়াত আছে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, এই আয়াতের ব্যাখ্যাতে আছে আদি বলে একজনের নাম। সে ছিল খ্রিস্টান, সে সলিব পড়তো, সলিব মানে ওই প্লাস চিহ্নটা খ্রিস্টানরা দেখবেন পড়ে। তো ওই আয়াতটা ওর ব্যাপারে অবতীর্ণ হয়েছিল। এর বাপ আর সাফফানার বাপ একই, তার নাম ছিল হাতিম। হাতিম তাই বলে একটা কথা আমাদের এলাকায় চলে না, হাতিম তাই। আসলে হাতিম তাই আল্লাহর নবীর যুগে একজন ব্যক্তি ছিলেন, বড়ই দানবীর, পুরো গোষ্ঠী কবিলা নিজের এলাকার সর্দার হাতিম তাই। তার কন্যা সাফফানা অ্যারেস্ট হয়ে গেছে মুসলমানদের হাতে, মদিনায় চলে এসেছে। আল্লাহর নবীর কাছে আরজি দিলেন, আল্লাহর নবী আমি মহিলা মানুষ, আমি যুদ্ধরত অবস্থায় ছিলাম না, এইরকমভাবে অ্যারেস্ট হয়ে গেছি। আল্লাহর নবী বললেন সাফফানাকে, সে কিন্তু কাফেরের মহিলা, সে হচ্ছে কাফেরের বেটি, হাতিম তাইয়ের বেটি। আল্লাহর নবী বললেন সাফফানা তুমি কি চাও? সাফফানা বললেন আল্লাহর নবী আমি বাড়ি যেতে চাই, আমার বাপের নাম উমুক। আল্লাহর নবী তখন বললেন তোমার বাপ হাতিম তাই, লোকটা বড় ভালো, তোমার আব্বা খুবই ভালো, অথচ বেটিও কাফের, অথচ বাপও কাফের। কাফেরের প্রশংসা করছেন আল্লাহর নবী। হাতিম তাই যখন শুনলেন নিজের কানে তার বেটির মাধ্যমে যে একজন কাফেরের প্রশংসা করছে মোহাম্মদ, লোকটা বড়ই চরিত্রবান, যখন সাফফানা হাতিম তাইয়ের বেটি মদিনাতে আল্লাহর নবীর কাছে আরজি দিলেন, আল্লাহর নবী আমি যুদ্ধের ময়দানে ধরা পড়েছি, বাদী কয়েদি হয়ে আছি, আমাকে ছেড়ে দেন। আল্লাহর নবী বললেন ঠিক আছে, তুমি একজন ভালো সফর সঙ্গী খুঁজো, আমি তোমাকে ছেড়ে দেব। সফর সঙ্গী একদিন খুঁজে নিয়ে আল্লাহর নবীর কাছে এলেন। আল্লাহর নবী কাফেরের বেটিকে বললেন এই শোনো, সফর সঙ্গী এটা হচ্ছে হাতিম তাইয়ের বেটি, যতক্ষণ অবধি আর বাপের হাতে একে রেখে, যতক্ষণ অবধি একে ওর বাপের কাছে পৌঁছে না দেবে তুমি মদিনা ফিরে আসবে না। কি হয়েছিল? পুরো হাতিম তাইয়ের গোষ্ঠী সমেত ইসলাম কবুল করে নিয়েছিল। তারপরই তার ভাই আদি ইবনু হাতিম ইসলাম কবুল করতে এসেছিলেন, যেটা বললাম আপনাকে যে কোরআন মাজিদের মধ্যে আয়াতটি অবতীর্ণ হয়েছে। তারপরে তারা দেখলো কোন লোক আমাদের বেটি বহুদেরকে হাতে পেয়েও বাইজ্জত ছেড়ে দিয়েছে, শুধু ছেড়ে দেয়নি, নিরাপদ স্থানে ছেড়ে রাখার আদেশ দিয়েছে।
পুরো গোষ্ঠী, পুরো কাবিলা ইসলাম কবুল করেছিলেন। এইরকম শত শত ঘটনা আছে। বন্ধু, আমি যেটা কথা শেষখানে আপনাকে বলতে চাইছি, আমার আপনার চরিত্রের চাইতে বড় আর কি হতে পারে মানুষকে ইসলামের দিকে লোভনীয় করার? আর আমি যদি মিথ্যা কথা বলি, আমারই আচরণ দেখে যদি মানুষ অসন্তুষ্ট হয়ে থাকে, তাহলে কি হবে? আল্লাহর নবী বলছেন, খারাপ কথা, খারাপ ব্যবহার যদি না ছাড়তে পারো তো ভাত রুটি ছেড়ে কোনো লাভ নেই। কোথায় আজকে আদর্শ আর কোথায় আজকে শিষ্টাচার? কোথায় আজকে আমাদের মধ্যে এই রমজানের আসল তাৎপর্য? প্রিয় ভাই, এই রমজান মাস অবশ্যই নেকির মাস। এই নেকি যেমন এবাদতে আছে, ওই এবাদতের মধ্যে সবচাইতে বড় এবাদত হচ্ছে দাওয়াতের কাজ। আমাদের যে ইজতেমাগুলি হচ্ছে, আপনারা এই ইজতেমাতে সময় দেন। আপনি সময় দিতে পারেন না, বুদ্ধি দেন। আপনি আসতে পারবেন না, আপনার চাচা, ভাই, ভাতিজা, বন্ধুর সামনে বলেন, ওখানে ইজতেমা হয় রে, মাঝে মধ্যে মুলবি সাহেবেরা ভালো ভালো কথা বলে। দেখেন, আর একটা কথা আপনাদেরকে স্পষ্ট বলি, আমরা আপনাদেরকে কোনো পার্টি বা জমাতের দিকে ডাকি না। অনেক মানুষ আমাদের দাওয়াতকে একটা কথায় গড়মিস করে দিচ্ছে, এখন ওরা বলছে ভোটের সময় তখন ভোট চাইবে। নাউজুবিল্লাহ, না, আমাদের আকীদা এটা নয়। আমাদের সঙ্গে যারা উঠা বসা করেন তাদেরকে জিজ্ঞাসা করিয়েন, আমরা কোনো দিন ক্ষমতার জন্য আপনাদেরকে ডাকিনি, ডেকেছি আপনাদের জন্যেই। মানলেও আপনার লাভ, আর যদি না মানেন তবু আমার লাভ। এরই জন্যে আসুন, দাওয়াতের কাজে নিজেকে যুক্ত করুন। নিজের সন্তান সন্ততিগুলোকে, নিজের ছেলে মেয়েগুলোকে আমাদের সঙ্গে কাজ করার জন্য আহ্বান করুন। আমরা আপনাদেরকে আহ্বান করছি, আসেন এই দাওয়াতের কাফেলায় আপনি যুক্ত হন। আসুন এই দাওয়াতের কাজ কাঁধে কাঁধ মিলে, হাতে হাত রেখে একসঙ্গে এই দাওয়াতি কাফেলাকে, দাওয়াতি জামাতকে আগে বেরিয়ে নিয়ে যাই। আর আল্লাহ যেই সমস্ত ফজিলতগুলি বর্ণনা করেছেন এই দাওয়াতের জন্যে, সেগুলোর হকদার, সেগুলোর মুস্তাহিক যেন আমরা হয়ে যাই। আল্লাহ যেন আমাদের সকলের গুনাহ খাতাকে মাফ করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।